আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি আমলের কথা আপনাদেরকে বলবো। সেটি হচ্ছে যে আপনার কোনো সন্তান যদি অবাধ্য থাকে, মিথ্যা কথা বলে, দুষ্টমি বেশি করে, সিটিংবাজি, বাটফারি, শয়তানি যত প্রকার আছে সব কিছু করে, পিতামাতার কথাবার্তা শোনে না, কোনো মুরব্বীর কথা শোনে না, ওস্তাদের কথা শোনে না, কারো কোনো কথা শোনে না, সিটিংবাজি, বাটফারি, বদমাশি, চুরি, ডাকাতি, ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা, যত রকমের কুকর্ম আছে সব কিছু তার ভিতরে 100% আছে। কারো কোনো নিষেধ মানে না, কারো কোনো কথা মানে না। আপনার এলাকার মধ্যে এরকম অনেক মানুষ থাকতে পারে, আপনার নিজের ছেলের সন্তানের মধ্যে থাকতে পারে, আপনার মেয়ে থাকতে পারে, খানাপিনা ঠিকমতো খায় না, খাদ্য পানি খায় না। এদের জন্য করণীয় বিশেষ একটি গুরুত্বপূর্ণ আমল, খুবই পাওয়ারফুল একটি আমল। প্রিয় দর্শক, একটি কথা বারংবার বলতেছি, আবার বলতেছি, এখনও বলতেছি, শোনেন। সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারিমের মধ্যে শিফা অবশ্যই আছে। অনুনাজ্জিলুল কোরআন মা শিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোরআনে কারিমকে আমি নাজিল করেছি মানুষের শেফামূলক, ফায়দামূলক, রুহানি, জিসমানি, জাহিরি, বাতিনি সমস্ত কিছু শেফা হিসেবে কোরআনে কারিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করেছেন? নাজিল করেছে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কথা। প্রিয় দর্শক, আমরা বর্তমান সমাজে মানুষের কথার উপরে যতটা বেশি বিশ্বাস করি, কোরআনে কারিমের আয়াতে কারিমার প্রতি যদি অতটা বিশ্বাস রাখতাম, তাহলে অবশ্যই আমরা উন্নতি করতে পারতাম। যেমন সায়েন্স আমাদেরকে বলতেছে যে হ্যান্ড ওয়াশ, তারপরে স্যাভলন, সাবান ইত্যাদি যেগুলো আছে, এগুলো দিয়ে হাত পরিষ্কার করলে, হাত ধুইলে হাত পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, আমার হাতে জীবনে আছে না আছে আমি দেখতেছি না, দেখি না। সায়েন্স বলতেছে ডেটল দাও, স্যাভলন দাও, হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করে ফেলো, জীবাণু মুক্ত হচ্ছে, জীবাণু থেকে পবিত্র, জীবাণু আর হাতে নাই। আচ্ছা, ডেটল, স্যাভলন, হ্যান্ড ওয়াশ ওগুলা ব্যবহার করার আগেও আমি হাতে জীবাণু দেখতেছি না, এবং ওগুলা ব্যবহার করার পরও আমি জীবাণু যে দূর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, সেটাও দেখতেছি না। তারপরও সায়েন্স বলতেছে, মানতেছি, বিশ্বাস করতেছি। সায়েন্স বলে যে এই যে এখন বাতাস চলতেছে, হাওয়া চলতেছে, এটা একটা এরকম একটা জিনিস, অক্সিজেন, এটার সাথে যদি আগুন মেশানো হয় তাহলে এরকম হবে। এই অক্সিজেনের সাথে যদি এরকম এই কেমিক্যালটা যদি লাগানো হয় তাহলে এরকম হবে। এই অক্সিজেনের ভিতরে কয়েকটা ধরন আছে, কয়েকটা প্রকার আছে, বাতাসের ভিতরে কয়েকটা ধরন আছে, কয়েকটা প্রকার আছে। সায়েন্স এগুলো অনেক কিছু বলে, আমরা সব বিশ্বাস করি। কিন্তু কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কথা, নিজের বাণী নিজে বলতেছেন, কোরআনে কারিমকে আমি শেফামূলক নাজিল করেছি, ওটা আমরা বিশ্বাস করতে পারছি না। সায়েন্সের কথা যতটা বেশি গুরুত্ব দিয়ে বিশ্বাস করি, ওটা আমরা করি না। যাই হোক, তো আপনার আমার সন্তান যদি এরকম উচ্ছৃঙ্খল, দুষ্ট প্রকৃতির হয়ে থাকে, খাদ্যপানি খায় না, স্বভাব চরিত্র খুবই খারাপ, তাহলে যে আমলটি আপনি করবেন সেটি হচ্ছে যে ইশারের নামাজের পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পর আপনার সন্তান যদি ঘুমন্ত অবস্থায় থাকে বা অন্য কোনো জায়গায় আছে, দেশে বিদেশে বাহিরে যেখানেই থাকুক কেন, তাকে অনুভব করবেন। নামাজের মুসল্লায় বসে, যায় নামাজে বসে তাকে মনোবনে অনুভব করবেন। অনুভব করে সূরা ফাতিহা পড়া শুরু করবেন। আগে ইস্তিগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা শুরু করবেন।
শুরু করার পর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এখানে যখন আসবেন তখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতে কারিমাটাকে 101 বার পাঠ করবেন এবং পাঠ করার পর আপনার ওই সন্তানকে দিলে দিলে মনে মনে অনুভব করে তাকে আপনার সামনে দণ্ডায়মান দাঁড় করিয়ে মনে মনে অনুভব করে দাঁড় করে ফু মেরে দেবেন। এই আমলটা আপনি কন্টিনিউ করতে থাকেন। যদি আপনার সন্তানের ভিতরে যে সমস্ত খারাপ গুণাগুলো অভ্যাস ছিল দেখেছেন প্রকাশ ছিল ওগুলো যদি দূর না হয় তাহলে আমাকে বলবেন, আমাকে যে শাস্তি দেবেন ওই শাস্তি আমি গ্রহণ করতে রাজি ইনশাআল্লাহ। তবে একিন এবং বিশ্বাসের সাথে কন্টিনিউ আমলটি করতে হবে। বেজোড় সংখ্যা দিয়ে আপনি অবশ্যই আপনার সন্তানের ভালো চান নাকি? আপনার সন্তানের ভালো যদি আপনি চান তাহলে যতদিন পর্যন্ত আপনার সন্তান ঠিক হয়ে না আসে ততদিন পর্যন্ত আপনি আমলটা অবশ্যই করবেন, যতই কষ্ট হোক। যদি আপনি বাবা হয়ে থাকেন বা আপনি যদি মা হয়ে থাকেন বা আপনার এরকম ছেলে সন্তান, এরকম আত্মীয় বা এরকম বন্ধু বান্ধব এরা এই পরিস্থিতির মধ্যে আছে যার ভালো আপনি চান যে সে ভালো হয়ে যাক, আপনার স্ত্রী চান যে আপনি ভালো হয়ে যাক, সিটিংবাজি বটপারি 2 নম্বরে মিথ্যা কথা চুগলখড়ি মানে আপনার অবাধ্য যেন না হয়, এটা যদি আপনি চান তাহলে আপনি আমলটা অবশ্যই যতই কষ্ট হোক না কেন করবেন, অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।